এরকম একটা অসাধারণ রেসিপি মুগ ডাল দিয়ে এবং ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ার মুড়ি ঘন্ট। এই রেসিপিটা পুরোটা দেখার জন্য সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে চোখ রাখুন। এছাড়াও সপ্তর্ষি নাচ গান সব কিছু দেখতে চোখ রাখুন সপ্তর্ষি দাস ব্লগ এবং সপ্তর্ষি টিভি ইউটিউব চ্যানেল সার্চ করে দেখতে পারবেন পুরো রেসিপি। ফেসবুক থেকেও দেখতে পারেন। সাথে থাকবেন, পাশে থাকবেন। এই সুন্দর রেসিপি কীভাবে তৈরি করলাম পুরা রেসিপিটা দেখতে পাওয়া যাবে সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। প্লিজ ঝটপট দেখে নিতে হবে এবং শিখে নিতে হবে এই সুন্দর রেসিপি রান্নার কৌশল। সপ্তর্ষির নাচ গানের সাথে সাথে রেসিপি সমৃদ্ধ চ্যানেল। প্লিজ পাশে থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে আরেকটি রান্নার সাথে। নমস্কার, হ্যালো বন্ধুগণ। আজকে চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়া এবং এর সাথে একটু লাউ ছিল, লাউ দিয়ে দিয়েছি কেটে, কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা দিয়ে এবং মুগ ডাল দিয়ে রান্না করব। অসাধারণ খেতে লাগে। দেখতে থাকুন কিভাবে তৈরি করি এই রেসিপি। এখন আমি মাছের মাথাটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। এদিকে সরিষার তেল গরম করে নিয়েছি। ভেজে নেব একসাথে মাছের টুকরোটা। মাথাটা খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে খেতে বেশি টেস্টি লাগবে। ভালো করে ভেজে নিচ্ছি মুচমুচে করে। দূরে কাছে যেখান থেকে বন্ধুগণ ভিডিওটা দেখছেন পুরো রেসিপিটা দেখবেন, সাথে থাকবেন, কাছে থাকবেন। ইলিশ মাছের মাথা দিয়ে যাই রান্না করা যাক সবই ভালো লাগে, তবে আমার চাল কুমড়োটা খেতে খুবই ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে। আমি কিন্তু চাল কুমড়া এবং একটু লাউ ছিল সেটাও আমি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। বারবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখন তুলে নেব মাছটা, মাথাটা। ওই তেলে সম্বারা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছু, এটা নিরামিষ করেও রান্না করা যাবে, দিয়ে দিচ্ছি। আর একটু মুগ ডাল দিয়ে ভেজে নেব, নিয়ে এই রান্নাটা করব। এতে অসাধারণ লাগে ডালের সাথে, ভাতের সাথে, রুটির সাথেও খাওয়া যাবে। পুরো রেসিপিটা জুড়ে থাকবেন। নতুন গৃহিণী যারা তাদের ভীষণ উপকার হবে। অনেক ব্যস্ততার মধ্যে আমি ভিডিওগুলো তৈরি করি, অনেক কষ্ট হয়, আপনারা প্লিজ বুঝবেন এবং সাথে থাকবেন। নতুন যারা তারাও আপনারা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং পুরো রেসিপিটি দেখবেন, সাথে থাকবেন। এছাড়া সপ্তর্ষির নাচ গান সব কিছুই দেখার আমন্ত্রণ রইল। সপ্তর্ষির আরেকটি চ্যানেল আছে সপ্তর্ষি টিভি, সেটাও আপনারা দেখবেন। ভেজে তুলে নিয়েছি মাছের মাথাটা, আর এখানে সব পেঁয়াজ, আদা, মরিচ সব ভেজে, মুগ ডাল ভেজে নিয়েছি। মুগ ডাল দিয়ে করলে ভালো লাগবে সেই জন্য। এখন কেটে ধুয়ে রাখা চাল কুমড়া এবং একটু লাউ ছিল সেটাও কেটে নিয়েছি, দিয়ে দিলাম। কিন্তু এটা ফ্রিজে একটু বেশি দিন রাখা ছিল বলতে একটু সময় লাগবে। এখন হলুদ, লবণ, চিনি স্বাদ মতো দিয়ে দিতে হবে, সাথে মশলাগুলো অ্যাড করবো ধীরে ধীরে। হাফ চামচ হলুদ, লবণ 1 চামচ মতো,
লাউ কুমড়া অতিরিক্ত কিন্তু হলুদ লাগে না, এগুলোর মধ্যে দেখে দিতে হবে, এই জন্য কালার হয়ে যায়। আর প্রচুর মশলাও লাগে না, আমি জাস্ট চাট মশলা ছড়িয়ে দেবো, আর কিছুই না। আর যে মুগ ডাল দিয়ে দিয়েছি সেই জন্য অসাধারণ লাগবে খেতে। ইলিশ মাছের মাথা এবং মুগ ডাল একই সাথে জমে যাবে, আর ভিটামিন সমৃদ্ধও হবে। সব কিছুর জন্য কিছু ধনেপাতা, আদা দরকার। ধনেপাতা হলে খুব ভালো লাগে লাস্টে ছড়িয়ে দিলে, আপনারা অবশ্যই দিয়ে দিবেন। আমার কাছে এই মুহূর্তে নাই, সেজন্য দেওয়া হবে না। এখন পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব। এই যে এখন কতটা জলও বেরিয়েছে কিছুটা, আর আমি জল দিয়ে দিয়েছি কারণ ফ্রিজে রাখা ছিল, একটু শুকিয়ে গেছে, একটু বেশি দিন হয়ে গেছে। টাটকা টাটকা হলে আরও বেটার হয়। আপনারা দূরের কাছে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, ভিডিওটা দেখবেন, খুব উপকারী হবে। আরও ধীরে ধীরে করে কেটে নেবেন। আমি এখন এই যে ঢেকে দেব এবং ধীরে ধীরে হতে থাকবে। এই সময় চুলার জালটা মিডিয়াম লোতে থাকবে। এই যে এই পর্যায়ে এখন চলে এসেছে, অনেকটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আবার ঢেকে দেব এবং লাস্টে আমি চাট মশলাটা অ্যাড করে দেব। এই তরকারিটা ফ্রিজে রেখে সংরক্ষণ করে 5-6 দিন খাওয়া যাবে। একেবারে বক্সে বা বাটিতে একেবারে ঢেকে রাখতে হবে, ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। তাহলে প্রতিদিন রান্নার ঝামেলা করার চাইতে একটু বেশি করে রান্না করে অন্তত কিছুটা রাখলে সময়টাও বেঁচে যাবে, অন্য অন্য কাজগুলো করা সুবিধা হবে, বাচ্চাদের পিছনে সময় দেওয়া যাবে। পুরাতন বন্ধু যারা আছেন আমার পাশে সবসময় আছেন, প্লিজ সবসময় পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন। ওয়াচ টাইমটা খুবই কমে যাচ্ছে, আপনারা একটু দেখলে হয়তো ওয়াচ টাইমটা বাড়তে পারে। একটু দেখেই প্লিজ ছেড়ে যাবেন না, চালিয়ে রেখে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য বিনীত অনুরোধ করছি। সবাই সবারটা দেখতে হবে এবং সাপোর্ট করতে হবে, ফুল সাপোর্ট করতে হবে। পুরোটা দেখে কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন প্লিজ। এখন অনেকটা হওয়ার মধ্যে চলে এসেছে, আরও ভালো করে গলতে হবে, আরও বেশি সময়, টাটকা হলে দ্রুত গলে যায়। এখন আমি মাছের মাথাটা দিয়ে দেব, সকল মশলা এভাবে ভেঙে দিতে হবে। মাছের মাথাটা ভেঙে দিলে খেতে টেস্টি লাগবে। ভেঙে এই যে আমার নিজের হাতে বানানো চাট মশলা এটা অ্যাড করব। তাহলে আর এই সময় ধনেপাতা দিয়ে বেশ কিছু সময় দমে রেখে রেখে কষিয়ে নিয়ে নামাতে হবে। এই যে আমি কিন্তু মাথাটা ভেঙে দিচ্ছি।
আরও কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে আরও নরম হয়, তুলতুলে হয়ে যায়। সাথে থাকুন, দেখতে থাকুন। একটু চিনিও দিয়ে দিয়েছি। এখন আমি চাউলের গুঁড়ো ছড়িয়ে একটু দমে রেখে নামিয়ে নেব। একটু ময়দাও ছড়িয়ে দিতে পারেন, নাহলে যে জল জল হয় রেসিপিটা, জল জল হলে পরে খেতে ভালো লাগবে না, সেই জন্য আঠা আঠা হবে সুন্দরভাবে। আমি ছড়িয়ে দেবো, 1 থেকে 1.5 চামচ ছড়িয়ে দিলে হয়ে যাবে। ভালো করে ম্যাশ করে নেব। যে কোনো ঘন্ট তরকারিতে একটু ময়দা বা আটা বা চাউলের গুঁড়ো অ্যাড করতে হয়, তাহলে তরকারিটা মাখো মাখো হয়, খেতে ভালো লাগে, টাইট হয়, মোট কথা জল জল ভাবটা কেটে যায়। এখন চুলায় বসিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। উপর দিয়ে তেল উঠে আসবে আর নরম হয়ে যাবে আরও সবজিটা। আমি এই যে রান্না করে রেখে দিচ্ছি, মেয়েকে নিয়ে শুক্র শনিবার খুবই দৌড়াতে হয়, বিভিন্ন পারফরমেন্স করে থাকে, আপনারা দেখেন ওর পারফরমেন্সগুলো দেখেন, অবশ্যই জানেন যে কত ব্যস্ত আমাকে থাকতে হয়। সেই জন্য আমি কিন্তু রান্নাটা এইভাবে করে থাকি এবং খুব সহজ পদ্ধতিতে সবসময় করি, আপনাদেরও একটু শেয়ার করি, কারণ এখন তো বাচ্চাদের নিয়ে অনেক ছুটতে হয় মায়েদের, চাকরি বাকরির পাশাপাশি অন্য অন্য কাজও বাড়ির সারতে হয়। সেই জন্য সহজ পন্থাগুলো আমি দেখিয়ে থাকি, যাতে সকল মায়েদের, সকলের নতুন গৃহিণীদের বা যারা দাদা ভাই দিদি ভাই যারা আছেন বাইরে থাকেন, ফ্যামিলি ছাড়া রান্না করতে দেখে, এরকম ইউটিউব দেখে রান্না দেখে নিয়ে করা ইচ্ছা, আপনারা এই সহজ পদ্ধতি দেখে করে নিতে পারেন আমার মতো করে। কিন্তু এই যে আমি চাট মশলাটা বানিয়ে রেখেছি, এটা কিন্তু অসাধারণ লাগে। না হলে জিরে গুঁড়ো, জিরে আর ধনে দিয়ে তেলে নিয়ে গুঁড়ো করে রাখলেও হবে, খেতে অসাধারণ লাগে। দেখুন আমার এখন মাখা মাখা হয়ে গেছে অনেকটা। আর মুগ ডাল, ইলিশ মাছের মাথা এবং এই লাউ এবং কুমড়ো খুবই ভিটামিনযুক্ত, সব মিলিয়ে একটা বিরাট ভিটামিনের উৎস তৈরি হয়ে গেছে এবং কম্বিনেশনটা ভালো বলে মনে হয় আমার। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমি আরেকটু ঢাকা দিয়ে দমে রাখবো, তাহলে অনেক ভালো হবে। গরম গরম ভাত একেবারে জমে যাবে, রুটি পরোটার সাথেও খাওয়া যাবে। এই যে এখন দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন আমি সার্ভিং বোল নিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। আমি কিন্তু বেশ কিছুটা সময় রেখে দিয়েছিলাম। দেখুন এখন তেলটা পুরোটাই উপরে উঠে এসেছে, আর দেখে খেতে ইচ্ছা করবে। এসব খাবার মুখরোচক খাবার, খেতে অসাধারণ লাগে। এটা আলাদা করে বক্সে উঠিয়ে রাখা যায়, রেখে 2-3 দিন পর ফ্রিজ থেকে বের করে খাওয়া যায়। এইভাবে যদি আমরা কয়েকটা আইটেম রান্না করে রাখি, তাহলে আমাদের আর দৈনিক রান্না ঘরে আসতে হবে না, খালি ভাত রান্না করলে হয়ে যাবে আর তরকারি গরম করে নিলে। এখন শীতের দিন আসছে, হরেক রকম সবজি সমাহার, এই সময় কাজটা আমরা এইভাবে যদি করে নিই, তাহলে শরীরটাও রেস্ট পাবে,
সাথে সব রকম কাজ করে নেওয়া যাবে। একেবারে টাটকা খাবারের মতোই লাগে, গরম করে নিলে বোঝাই যাবে না, অভ্যাস হয়ে যাবে। সারাদিন রান্না করলে সময়টা চলে যায় রান্নাতেই, আর গৃহিণীরা কোনো এক্সট্রা কাজ ভালোভাবে করতে পারে না। এই যে আমি তৈরি হয়ে গেল, দারুণ স্বাদে দারুণ একটি উপকরণ। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ার মুড়ি ঘন্ট, খুবই অসাধারণ রেসিপি। পুরো রেসিপিটা জুড়ে থাকবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বাই।